আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে এসেছি যে আমাদের স্বপ্ন ছিল যে আমাদের এই তিস্তা নদীটা আমরা পারাপারি করতে অনেক কষ্ট হয়। আমার এই এলাকার উত্তরবঙ্গের লোকগুলো অনেক পরিবার বাঁচাতে গিয়ে আমাদেরকে নদী পার হতে হতে অনেক কষ্ট করতে হয়। তাই আমাদের স্বপ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে একটা এখানে ব্রিজের সুব্যবস্থা করে দিতেন। আমার এমন একটা সৌভাগ্য যে আমি এই ব্রিজকে দেখতে আসিয়ে যে এই ব্রিজের সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করছিলেন যে আমাদের তিস্তা ব্রিজ হওয়া দরকার। আমি সেই আমার স্যারকেও আমার সামনে পেয়েছি যে উনি আজকে এখানে উপস্থিত আছেন, ওনার এই কলম ধরাটাকে আজকে এই আমরা ব্রিজটা পেয়েছি। এর জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। ভালোবাসার টানেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে সেই অক্লান্ত পরিশ্রমের যে তিস্তা ব্রিজ পয়েন্ট সেখানে। আর যাই হোক, সেই ভালোবাসাটা কতদূর তিস্তার মাঝে সেটা কিন্তু আজকে আমরা আসার পরেই বুঝতে পেরেছি। আর যে দূর দূরান্ত থেকে ভালোবাসার টানেই সেই অক্লান্ত পরিশ্রমে যার জন্য আজকে তিস্তা সেতু আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, সেই লোকটি কিন্তু আমাদের সামনে, তার কাছে চলে যাচ্ছি। আমি আসলাম ভাই, পরিচ্ছাসটা আগের মতো নয়, তবু আসছি দেখার জন্য। বহু লোক আসছে বৃষ্টি ব্রিজ দেখতেছে, প্লাস আরও ফাংশন হবে। তো যাই হোক, এটা একটা উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম উপাদান। 2 কোটি 2.5 কোটি লোকের সভ্যতার সৃষ্টি। এই আন্দোলনটা হঠাৎ করে দয়া করে হয় নাই, কোনো দল না, কোনো সংগঠন না। আমি ব্যক্তি নিজে একজন প্রধান শিক্ষক ছিল, হাই স্কুলের হেডমাস্টার, প্লাস পলিটিক্যাল লোক ছিল, বহুদিন থেকে ব্রিটিশ পাকিস্তান করেছে, আইবির পিছিয়ে হতে হতে শেষ পর্যন্ত একটা আন্দোলন করলাম যে তিস্তা নদীর একটা ব্রিজ হলে উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বাঁচবে। যদি গঙ্গা নদী কন্ট্রোল করিয়া চীন খাদ্যের সংসম্পন্ন হতে পারে, নীলনদকে কন্ট্রোল করিয়া যদি আসন বান দিয়া মিশর যদি খাদ্যের সংসম্পন্ন হতে পারে, সামান্য একটা উত্তরবঙ্গের একটা নদীও আমি বলি না, বর্তমান যুগে তিস্তাটা খাল বলা চলে না, কোলায় বলা চলে। এই কোলায় যুগ যুগ ধরিয়া লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত করছে, গাড়াহারা করছে, গৃহহারা করছে। আজকে লাখ লাখ জমি উদ্ধার হবে, অনাবাদী জমি আবাদি হবে, মানুষ কৃষকরা মাঠে চাষ করে ফসল পাচ্ছে। এছাড়াও আরও একটা ঘটনা শেষ, এই নদীটা খননের দরকার। এই তিস্তা নদীটা খননের দরকার। তিস্তা 2 পার দিয়ে যদি বাঁধ নির্মাণ করিয়া নতুন করে সভ্যতা সৃষ্টি করানো যায় এবং কর্মসংস্থান হতে পারে, এই উত্তরবঙ্গের তরুণ ছেলেমেয়েরা ঢাকায়, রাজশাহী, কে কাইন কখন করবে আমি বুঝিয়ে দেবো। হয়তো বহু ছেলেমেয়েরা আসে এই আন্দোলনটা ধরিয়া বাস্তবায়ন হবে। যাই হোক, মেলা কথা, ইতিহাসের কথা বলতে সময় নাই, শরীর স্বাস্থ্য ভালো নয় ভাই, আপনারা ধৈর্য ধরেন। আগামীতে যারাই ক্ষমতা আসে করো, এই তিস্তা ব্রিজ আমাদের 1 নম্বর উত্তরবঙ্গের মানুষের মুক্তি দিছে। দক্ষিণবঙ্গে বহু উন্নয়ন হয়েছে, প্রায় 53 বছর হলো বাংলাদেশ সবার 3-4টা দল ক্ষমতায় গেছে। আওয়ামী লীগ গেছিল, বিএনপি গেছিল, জাতীয় পার্টি গেছিল এবং যৌথ বহু দলও গেছে, কিচ্ছু হয়নি। এই আন্দোলনের ফসল কিন্তু আজও ভোগ করতে পারে নাই। আমি সেই বঙ্গেই বলতে চাই, আগামীতে যারাই ক্ষমতা আসুক, এই আন্দোলনকে ধরিয়ে রাখিয়া যাতে বাস্তবায়ন হতে পারে, লক্ষ লক্ষ মানুষ যাতে আবার তাদের বিষয়ে বিয়ে বাড়ি ঘুরিয়ে পেতে পারে, বসতি স্থাপন করতে, কৃষক কিশোরীরা যাতে পেটের ভাত অন্যায় করতে হয়, সেই সুযোগ সুবিধা করার জন্য ধন্যবাদ। যিনি সকল সময়ের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, সকল এমপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান এবং নেতৃবৃন্দের কাছে ধর্ণা দিয়েছিলেন, আমরা তাকে আজকে আমরা পেয়ে আমরা বলে আনন্দিত। মুছে দিলেও আমার এই শরীদুল্লাহ মাস্টার বড় আব্বার কথা তিস্তা ব্রিজ কখনো ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা চাই এই তিস্তা ব্রিজ যেমন সুন্দর, এই 2 থেকে 3 কোটি মানুষের, 4 থেকে 5 কোটি মানুষের একটা স্বপ্নের সেতু হবে। আমরা আশা করি আগামীতে যারা ক্ষমতায় আসবেন
এই তিস্তা ব্রিজের সাথে সাথে আমাদের এই শরীতুল্লাহ চাচার দিকেও যেন তারা একটু লক্ষ্য রাখে, কথা বলে। আমরা চাই এই শরীতুল্লাহ চাচাকে এই তিস্তা ব্রিজের রূপকার হিসেবে যেন বাংলাদেশের মধ্যে আমরা পরিচয় করে দিতে পারি। মহান রব্বুল আলামিন তাকে যেন হায়াত দারাজ করে এবং এই তিস্তা ব্রিজে যত মানুষ পারাপার হয়ে সফলতা অর্জন করবে এবং জীবিকা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাজা যেন আমার এই স্যারকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে তৈয়্যিবা নসিব করুক, আমিন।